আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহাত কিচেন। আজ আমি আপনাদের করে দেখাবো বেগুন ভাজা। বেগুন ভাজার একটা নতুন রেসিপি। অনেকেই ভাবছেন বেগুন ভাজার আবার রেসিপি, এটা আবার কেমন? এটা দেখতে হলে পুরো রেসিপিটি আমার সঙ্গে থাকতে হবে, দেখতে হবে। আমি প্রথমে বেগুনগুলোকে স্লাইস করে কেটে লবণ, হলুদ, শুকনো মরিচ দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর বেগুন থেকে পানি বের হয়ে মশলাটা অ্যাবজর্ব হবে বেগুনের সাথে। বেগুনটা অনেক সফট হবে এবং সব মশলাগুলো বেগুনের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যাবে। এখানে নিয়েছি আমি চালের গুঁড়া 1 কাপ, তার 1 কাপের 3 ভাগের 1 ভাগ দিয়েছি বেসন, আর দিয়েছি হালকা করে একটু লবণ। এটাতে আমি বেগুনগুলোকে কোট করে নেব। একে একে সবগুলো বেগুনকে কোট করে নিতে হবে। কোট করে নিলে বেগুনটা অনেক ক্রিস্পি হবে, লং টাইম ক্রিস্পি থাকবে। সেজন্য আমি এখানে বেগুনগুলোকে কোট করে নিচ্ছি। চাইলে এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন ক্রিস্পি থাকার জন্য। এখন মিডিয়াম টু লো হিটে, যতটা সম্ভব লো হিটে এটাকে ভাজতে হবে। এই বেগুন ভাজাটা কেন স্পেশাল সেটা এখন আপনাদেরকে বলি। এই বেগুন ভাজাটা নর্মাল বেগুন ভাজার মতো না। এটাকে আপনি চাইলে 2-3 ঘন্টা ক্রিস্পি, শক্ত, নরম বা তেলতেলে হয়ে যায় এমন হবে না। এটাকে আপনি কোনো গেস্ট আসার জন্য আগে থেকে ভেজে রাখলেন কিন্তু নরম হয়ে গেল, খেতে ভালো লাগলো না, এমনটা হবে না। এটাকে আপনি ভেজে 2-3 ঘন্টা আগেও ভেজে রাখতে পারেন। 2-3 ঘন্টা পরেও এটা অনেক ক্রিস্পি থাকবে, যেটা বাসায় না করলে আপনারা বুঝতে পারবেন না। তাহলে অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। এই তো হয়ে গেল আমাদের আজকের রেসিপি, ক্রিস্পি ক্রিস্পি বেগুন ভাজা। এখন শুধু সার্ভের অপেক্ষা। আমার কাছে তো বেশ মজা লাগে। এবার বেগুনগুলোকে সার্ভ করে দিলাম। দেখুন কত সুন্দর।